কই তুমি মার্কেটে নিয়ে যাবো না? এই ফকিন্নির বাচ্চা, আমি কি জমিদার? আমি পরিবহনে চাকরি করি, তুই কি জানোস না? আমরা গরিব মানুষ, আমাদের এই রাস্তায় করতে হয়, তুই কি জানোস না? তোর কাম তুই একলাই কর, আমি আসতে পারবো না বাসায়। হাসান ভাই, গাড়িটা মুচ্চা সুন্দর টিকি মুচ্চা টুচ্চা পানি টানি মাইরা গাড়িটা লক করে আসেন, আমি চাবিটা নিয়ে যাইতাছি। ঈদের 3-4 দিন গাড়িটা লোড থাকবো, বুঝছেন না? আমি চাবিটা মাজনডে বুঝাই দিয়ে আসি। উস্তাদ, মাদনের কাছ থেকে সব টাকা পয়সা নিয়ে আসেন। বৌজি পুত সব পয়সা আছে, টাকা আনবেন, তারপর মার্কেট করতে যাম। আচ্ছা ঠিক আছে, আপনি কাজ করেন। মাজন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাজন, গাড়িটা লক করে রাখি দিছি, এই যে চাবিটা। মাজন, কালকে তো ঈদ, টাকা পয়সা কিছু বাড়াইয়া দিন, কাল শপিং টপিং করা লাগবে তো এই জন্যে। নুর আলম, রংপুরে যেন ইমার্জেন্সি একটা টিপ আছে, এটা তো লিয়ে যাওয়া লাগবো। কি কোন মাজন? সারা বছর যেমন তেমন ঈদ একটু একটু গাড়ির ব্যবসা হয়, যাতে তোমার একটু বালা কাটে, আমার একটু বালা কাটে। আরে কি কন, আমু কহন আর কেনাকাটা কর্ম কহন। পকেটের টাকা পয়সা নাই, ঈদ মারাইতে আসি আবার। পকেটের টাকা পয়সা না থাকলে এই যাইব করতে গে। যাও টিপটা মারে আসো, সাথে সাথে তোমার টাকা পয়সা সব বোঝা যাবে বলে। হাসান ভাই, মাজন তো টাকা পয়সা কিছুই দেয় নাই, কইছে রংপুর থেকে টিপ মারা আইলে সব টাকা পয়সা পরে বুঝাই দিব। কি কন, এটা আইস বাদে কালকে ঈদ, তখন কইতাছে রংপুরে টিপে যাইতাম কি? ভাই এইসব টিপে আমি যাইতে পারবো না, আমার বউ চাউল ফাউল সব রেডি হয়ে রয়েছে, আমি টাকা নিয়ে যাইবো, তারপর শপিংয়ে নিয়ে যাইবে। ভাই রাগ করে লাভ কি? আমিও তো ভাই সেরেছি, আমার বৌজি ফুট সব রেডি হয়ে বইছে, আমি বাসায় যাবো, তারপরে এরা কেনাকাটা করতে যাবে। কি কমু কন, মাজনটা তো অনেক বুঝাইলাম, কইছে টিপ মেরে আসবি, তারপরে তুই সপ্তাহ তোর বুঝাই দিব। হাসান ভাই রাগ করে আর লাভ কি, চলেন রংপুরে যাইগা যাইয়া তাড়াতাড়ি টিপটা মাইরা চলে আসি। রাগ করে লাভ কি, রংপুর তো আইসা দুজন একলগে মার্কেটে যাই। কি আর করার, এটা তো মডার্ন ডিপার্টমেন্টের কাম, যারা মডার্ন ডিপার্টমেন্টে কাজ করে ওরা তো মানুষ না। কইছে মালিক যাইতে তো হইবেই, চলেন। আচ্ছা চলেন। সামনে ক্লিয়ার, উস্তাদ বাড়ান, রংপুর রংপুর। উস্তাদ, রাস্তায় যে যাম, এখন তো 5টা বাজে, ওখান পর্যন্ত রংপুরে এই পথ চাইতে পারলাম না। আমার তো মনে হয় রাত 12টার আগে রংপুর যাইতে পারবো না। ভাবছিলাম পোলাটা নিয়ে সন্ধ্যার পর মার্কেটে যাবো, আজকে বাজারে যাওয়ার তো দূরের কথা, ঈদেই রাস্তায় করতে হবে। কি যে ভুল করছি আমি মডার্ন ডিপার্টমেন্টে কাজ কইরা, এর চেয়ে রিক্সা চালানো ভালো, তাহলে তো পোলাপাইনদের সাথে ঈদটা করতে পারতাম। আমি কি করবো কন হাসান ভাই, আপনার যেরকম খারাপ লাগে আমারও তো এরকম খারাপ লাগে। আমারও তো বৌজি ফুট বৈশা দিছে, বাসায় যাইমু তারপরে মার্কেট করব। গতবারের ঈদও আমি করতে পারি নাই, করার কিছু নাই তো, আমরা মোটর ডিপার্টমেন্টে কাজ করে খাই তো, দেখেন কি হয়, আল্লাহ আল্লাহ করেন। হ্যালো, কই তুমি? এই যে রাস্তায়, কেন কি হয়েছে? কি হয়েছে মানে, ঈদের মার্কেট করা যাবে না? ভুলে গেছো তুমি? এই ফকিন্নের বাচ্চা, আমি কি জমিদার? আমরা তো গরিব মানুষ, আমি গরিব, আমি পরিবহনে চাকরি করি, তুই কি জানোস না? ব্যাপারে সে একা কর, আমি আসতে পারবো না বাসায়। বিয়ে করার সময় মনে ছিল না তোর সংসার তুই কর, রাখ আমি গেলাম। ও জায়গা আমার জায়গা, তুই ভালো যেখানে পাস ওইখানে জায়গা, আমি তো মডার্ন ডিপার্টমেন্ট যে কাজ করি, তুই কি জানোস না? থাক তুই। ফোন রাখ। করার ড্রাইভারদের জীবন এরকমই, পরিবারের যখনও ঈদ আসে তখন ঈদটা করতে পারে না। যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা।